আসসালামু আলাইকুম। আপনি এই যে আনারসগুলো দেখতেছেন, এই আনারস গাছগুলো প্রায় ২০০ গাছ আমার বাবা আ আপনার পাহাড়ে রোপণ করছে। তো প্রতি বছরে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ৪০-৫০ টা কম করে ৪০-৫০ টা আনারস পাই। তো এবছর আসলে আমাদের বাগানেও আনারস কম আসছে। তো যার কারণে আমরা খুব কম আনারস পাইছি। তার মাঝখানে এই যে একটা আনারস, এটা প্রায় আপনার পাকা পাকা শুরু আনারস পাকা শুরু হয়ে গেছে। তো এই একটা আনারস আপনার হারভেস্ট করলাম। আর পাহাড়ের আনারসগুলো অনেক মিষ্টি। আর এবার যাই কটা আসছিল আনারস, এর মাঝখানে আমরা কি নিব আপনার প্রায় ৮-১০টা আনারস চুরি করে নিয়ে গেছে। এই যে দেখেন এই মাথা মানে আনারসের ইয়াটা রয়েছে, আনারসগুলো চুরি করে নিয়ে গেছেন। কি করার, আর চোরে নিয়ে গেলে কিছু করার নাই। দেখ আমাদের এদিকে যা কয়টা আছে আমরা আসলে ওই কটাই পাবো, এটাই যতটুকু পাইছে ততটুকু আলহামদুলিল্লাহ। পাহাড়ের আনারসগুলো আসলে অমায়িক মিষ্টি, অনেক মিষ্টি। তো যাই হোক, এবারও আপনার আমাদের এই যে করলা বাগানে করলা গাছ লাগাইলাম, কিন্তু এবছর আপনার লাগানোর পর থেকে এই যে বৃষ্টি, যার কারণে আপনার এখন পর্যন্ত আপনার ঠিকমতো আমি মাচার মধ্যে গাছগুলো উঠাতে পারি নাই। তাই এর মাঝখানে প্রচুর গাছ, মানে অর্ধেকের চেয়েও বেশি গাছ নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। তার মাঝখানে আবার আমরা গুড়গা বলি, এই গুড়গা অনেক গাছ কাটা ফেলছে, যেটা হচ্ছে আপনার আমাদের বইয়ের বাসায় জিজি পোকা। এই জিজি পোকা আপনার প্রচুর গাছ কাটা ফেলছে। তো ভাবছিলাম এটি গ্যাপে গ্যাপে আপনার শশা গাছ দিব, শশার চারা দিব। তো শশা চারা দিয়েছিও। হ্যাঁ, টানা ঈদের পর এই যে রাতের বেলা টানা ২ দিনের বৃষ্টিতে আসলে শশা গাছের গাছ উঠছে, কিন্তু গাছের গোড়াগুলো পছন্দ হয়ে গেছে। এখন ভাবলাম যে আবারও দেই। এখন পুরা মাথা তো খালি রেখে লাভ নাই, কারণ যে টাকা খরচ হয়েছে এই টাকা আসলে কীভাবে উঠাবো জানি না। আর বর্তমান প্রেক্ষাপট এরকম হয়ে গেছে, আসলে সবাই এটাই চাইছে যে অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমুক, কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে শুধু তরকারির দামে কমছে, আর অন্য কোনো কিছু কমার প্রয়োজন নাই। কারণ তরকারি কমলে তো কৃষক মরবে, এছাড়া তার অন্যদের কিছু হবে না। যাকে আমি হয়তো অল্প অল্প একটু করি, আমি হয়তো বা ওইরকম লস হয় না, কিন্তু যারা আপনার অনেক বিশাল করে তাদের কি অবস্থা। সারের দাম কম, মানে কীটনাশকের দাম কম নাই, রাসায়নিক সারের দাম কম নাই। কম কি, শুধু কৃষকের যে উৎপাদিত যে ফসলটা ওইটার দামই কম, এছাড়া আপনার সব কিছু দামই বৃদ্ধি। তো আসলে এটাই চাইছে সাধারণ জনগণ বা এই দেশের সরকার। এখন বর্তমানে কৃষকরা অনেক অনেক আনন্দিত যে তারা ফসল করতেছে আর লস গুনতেছে। যাক, আমারও এই অবস্থা, কিছু করার নাই। আমি আর কি বলবো। সো আপনারা দেখেন কৃষককে কোনোভাবে বাঁচানো যায় কিনা। আসসালামু আলাইকুম।